অনেকদিন পর সবাই মিলে মাঠে গিয়ে এনজয় করলাম এবং সবাই মিলে চপ ভেজে চপ খেলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই সামিম ব্লগ। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা হঠাৎ করে বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে মাঠে গিয়ে সবাই মিলে একসঙ্গে চপ ভেজে চপ খাবো। তাই দোকানে যাচ্ছি, দোকানে কিনতে হবে চপ তৈরি করার জন্য যেটা যেটা লাগে সেটা কিনতে চলে আসলাম দোকানে। আমরা চপ ভাজার জন্য যেটা যেটা লাগে সবই কিনে ফেললাম। এখন আমরা এবার রওনা দিচ্ছি। তো এবার আমরা মাঠে যাব, চপ ভাজার জন্য যা যা লাগে সবই কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। তো ফাইনালি দেখছো আমরা কিন্তু রওনা দিয়ে ফেলেছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা মাঠে এবং আমার হাতে চপ ভাজার জন্য যা যা লাগে সবই নিয়ে এসেছি। আর এই যে দেখছো মাঠে চপ ভেজে খাওয়ার মজাটা একটু আলাদা। আমি আর সেরু ভাই দেখছো দুজন মিলে আসছি। আর দেখো তোমরা মাঠের ভিউটা কত সুন্দর লাগছে। আর এটা কিসের গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এদিকে আবার তহিদ ভাই উনুন তৈরি করছে চপ ভাজার জন্য। আর মাঠের ভিতরে আমরা দেখো উনুনটা তৈরি করছি কলা ভুঁইয়ের পাশেই। তো ফাইনালি দেখতে দেখতে কিন্তু আমাদের উনুন তৈরি হয়ে গেছে। তারপরে চলে আসলাম আমরা জ্বালানের খোঁজে এবং আমি পাটখাড়ি কুড়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু আমাদের তহিদ ভাই গাছের ডাল ভাঙছে, কত কষ্ট করে ডাল ভাঙছে তোমরা দেখতে পাচ্ছ। লাফিয়ে লাফিয়ে কিন্তু ডাল ভাঙছে, খুব রিস্ক নিয়ে। আমি তহিদ ভাইকে মানা করছি যে ওইভাবে ডাল ভাঙতে হবে না, তাও তহিদ ভাই ডাল ভাঙছিল। আর এদিকে কিন্তু আমাদের শেরু ভাই শুকনো মরিচের ডাল নিয়ে যাচ্ছে। আর এদিকে আমি ছোট ছোট করছি ডালগুলো, কারণ উনুনে ভালো জ্বলবে সেই কারণে। তারপরে চলে আসলাম আমরা তহিদ ভাইয়ের জমিতে। এই যে তোমরা ধনে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই ধনে পাতা চপ করে কিন্তু আমরা খাবো। তো একটা আমি তুললাম, দেখো অত ভালো তুলতে পারছিলাম না, আর তহিদ ভাই কিন্তু অনেকগুলো তুলেছে। এবার বেসনটাকে জল দিয়ে গুলতে হবে। এই যে বেসন, এদিকে কিন্তু সেরু ভাই জল দিয়ে বেসনটাকে গুলতে লেগে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণ পর আমি পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে বেসনে হালকা লবণ দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নিচ্ছি। আর একটা কথা বলি তোমাদেরকে, একসঙ্গে সব বন্ধু মিলে মাঠে গিয়ে যে কোনো জিনিস করার মজাটাই কিন্তু আলাদা। এদিকে তহিদ ভাই পাতাগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। তারপরে উনুনে এবার আগুন জ্বালাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এদিকে আবার তহিদ ভাই আগুনটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছে, আর আমি কিন্তু কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কিন্তু তোমরা। আর একটা কথা বলি তোমাদেরকে, আমাদের শেরু ভাই আর লিমন ভাই কোনো কাজ করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা কি করছি তা। অনেকক্ষণ হয়ে গেল, তেলটা গরম হয়েছে কি না হয়েছে বুঝতে পারছি না, তাই হালকা বেসন আমি তেলের উপরে ছেড়ে দিলাম এবং দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না। কিন্তু না, এখনো গরম হয়নি, এখনো 1 মিনিট বা 2 মিনিট থাকবে। তেল গরম হওয়ার পর আমি এবার চপ তেলে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। আর ফার্স্ট টাইম আমি করছি, আমার একটু ভয় লাগছে, কারণ তেলকে দেখে আমি এমনি খুবই ভয় পাই। তারপরে দেখো কত সুন্দরভাবে আমাদের চপ তৈরি হয়ে যাচ্ছে, দেখে কিন্তু জিভাতে জল চলে আসছে। ফাইনালি চপ ভাজা হয়ে গেছে, এখন আমি চপ তুলছি তোমরা দেখতে পাচ্ছ। আর আমাকে তহিদ ভাই কিন্তু শিখিয়ে দিচ্ছে কিভাবে চপ তুলতে। আর চপগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ফার্স্ট টাইম মাঠে গিয়ে চপ ভেজে খাচ্ছে আজ, এত সুন্দর চপটা হয়েছে তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। সবাই বলছিল খুবই ভালো হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এত ভালো হবে তা। চপ খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম জল খাওয়ার উদ্দেশ্যে। তো অনেক দূর হাঁটার পরে আমরা ফাইনালি একটা কল পেলাম এবং অনেকটা হাঁটতে হয়েছে আমাদেরকে এই কলে আসার জন্য। তো আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সকল সময় আমার পাশে থেকো।